খানাকুল বিধানসভার জগৎপুর অঞ্চলের নন্দনপুরে আজ এক গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্পের শুভ উদ্বোধন হলো। বিধায়ক তহবিল থেকে 14 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই গভীর নলকূপের উদ্বোধন করেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ। এই গভীর নলকূপের মাধ্যমে প্রায় 500 বিঘা কৃষি জমিতে সেচের সুবিধা মিলবে। এর ফলে সরাসরি উপকৃত হবেন প্রায় 400 জন চাষি। দীর্ঘদিন ধরে সেচ সমস্যায় ভুগতে থাকা কৃষকদের কাছে এই নলকূপ নতুন আশার আলো হয়ে উঠল। স্থানীয় চাষিদের মতে এই প্রকল্প চালু হওয়ায় চাষাবাদ আরও সহজ ও লাভজনক হবে, ফসলের উৎপাদন বাড়বে এবং কৃষিজীবীদের আর্থিক অবস্থারও উন্নতি ঘটবে। উন্নয়নমূলক এই উদ্যোগের জন্য বিধায়ককে ধন্যবাদ জানান এলাকার কৃষকরা। চাষি ভাই এবং সাধারণ মানুষকে অনুরোধ করছি, আপনারা আবার সভাস্থলে যে যেখানে বসেছিলেন সেইভাবে আসন সংগ্রহ করুন। সম্মানীয় বিধায়ক সাহেব রয়েছেন, আপনাদের উদ্দেশ্যে ওনার মূল্যবান বক্তব্যের জন্য আমরা অনেক সকল গুণী মানুষজন সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি যে আপনাদের যে সমস্যাটা ছিল, দীর্ঘদিনের একটা সমস্যা ছিল, বেশ কয়েক বছর ধরেই এই তীব্র জল সংকট এখানে চাষিদের জন্য একটা কঠিন পরিস্থিতি তৈরি করেছিল। সেই কঠিন পরিস্থিতিকে কাটিয়ে যে আমরা আপনাদেরকে একটা গভীর নলকূপ উদ্বোধন মানে গভীর নলকূপ আপনাদেরকে উপহার দিতে পেরেছি, তো তার জন্য আমার খুবই ভালো লাগছে যে আমাদের এই খানাকুল বন্যা কবলিত এলাকা, প্রতি বছর ফসল নষ্ট হয়ে যায়। একটা সময় থাকে এত জল যেখানে আমাদের বিপর্যয় ডেকে আনে, ঠিক আবার একটা সময় এমন অবস্থা থাকে, বিশেষ করে বোরো চাষের মরশুমে জলের আকাল, জলের জন্য আমাদের সবাইকে হাহাকার করতে হয়। একটা সময় জলের চাপ আমাদেরকে নিতে হয়, আর একটা সময় জলের জন্য হাহাকার করতে হয়। প্রকৃতির এই যে লীলা খেলা, এখানে আমরা সকলেই একরকম ভাবে অসহায়। বর্তমান যে সরকার চলছে, সেই সরকারের কোনো রকম কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। যদি সুনির্দিষ্ট পরিকল্পনা থাকতো তাহলে 15 বছরে এই এলাকার চাষিদের জন্য এই সরকার স্থায়ী সমাধানের ব্যবস্থা করতে পারত। কমসে কম নদীর বাঁধ দেওয়ার জন্য প্রতি বছর যে কোটি কোটি টাকা খরচা হয়, এই 15 বছরেও তা কমসে কম 30 থেকে 40 কোটি টাকা খরচা হয়েছে, বা আরো বেশি টাকা খরচা হয়েছে বাঁধ দেওয়ার জন্য। এই টাকায় কিন্তু লক গেট নদীতে অটোমেটিক তৈরি করা যেত, কিন্তু সরকারের পরিকল্পনা না থাকার কারণে বারবার আমরা সবাই সমস্যার মুখে পড়ছি। চাষিরা ব্যাপক সমস্যায় পড়ছে। এখনো সময় পেরিয়ে গেলেও এখনো বড় জল নেই। যেখানে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে বড় বাঁধ কমপ্লিট হওয়ার কথা, সেখানে শোষা পাতায় এখনো বড় বাঁধ দেওয়ার কাজ চলছে। মাত্র এক সপ্তাহ আগে বড় বাঁধ দেওয়ার কাজ শুরু হয়েছে। এদিকে নদীতে প্রচন্ড স্রোত, জোয়ার ভাটা চলছে, যার কারণে যে এজেন্সি নিয়েছে সেই এজেন্সিও বাঁধটাকে কমপ্লিট করতে পারছে না। বাঁধ ভেঙে ভেঙে নিয়ে চলে যাচ্ছে, যার কারণে একটা বড় বিপর্যয় চাষিদের সামনে নেমে এসছে। এই সরকারের ব্যর্থতা। যে সরকার প্রতি বছর চাষিদের জন্য এই বাঁধটা বাঁধতেই হবে, সেটা জানে, সরকারের আধিকারিক যারা আছে তারা জানে, প্রশাসনের সর্বস্তরের আধিকারিকরা জানে, কৃষি দপ্তর জানে যে আমাদেরকে টেন্ডারটা আগে করতে হবে, আর বড় বাঁধটা সঠিক সময়ে বাঁধলে আমাদের এখানে চাষিরা উপকৃত হবে। কিন্তু তাতেও এটার গড়িমসি। প্রতি বছর হয় কৃষকরা আন্দোলন করবে, তাহলে রাজনৈতিকভাবে আমরা আন্দোলন করব, প্রশাসনের যে শীত ঘুম, সেই শীত ঘুমটাকে ভাঙাবো, তারপরে এরা জল ছাড়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়বে। অধিকাংশ সময় অঞ্চলে নন্দনপুর এলাকার যে চাষিরা রয়েছেন, দীর্ঘ সময় ধরে এনাদের একটা
গভীর নলকূপ খারাপ হয়ে পড়েছে। তো তীব্র কষ্টের মধ্যে এনারা ছিলেন, জলের সমস্যা ব্যাপক আকার ধারণ করেছিল, চাষবাস হচ্ছিল না। তো গত বছর থেকে এনারা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেছেন। এর আগেও দেখেছেন এনারা বেচারাম মান্নার কাছে পর্যন্ত গিয়েছিলেন, আরও বেশ কয়েক জায়গায় গিয়েছিলেন, আশ্বাস পেয়েছিলেন, কিন্তু সেটাকে বাস্তবায়িত করার জন্য কেউ এগিয়ে আসেন। যখন ওনারা আমার কাছে গেলেন, আমি কথা দিয়েছিলাম যে আমার বিধায়ক তহবিল থেকে এই এলাকায় একটা গভীর নলকূপ আমি বসিয়ে দেব। সেই মোতাবেক প্রায় 13 লক্ষ টাকার কাছাকাছি বরাদ্দ করে এই গভীর নলকূপটি বানানো হয়েছে, যেখানে প্রায় 500 বিঘার কাছাকাছি জমি চাষ হবে। খানাকুল এমনি বন্যা কবলিত এলাকা, প্রতি বছর একটা সময় বন্যায় আমাদের এখানে এত জল থাকে মানুষ সেখানে তাদের জীবনটা বাঁচানোর জন্য হাহাকার করেন। আর আবার একটা সময় আসে বড় চাষের মরশুমে যে চাষ করার জন্য আবার জল পাওয়া যায়, তখন আবার ডিভিসির ওপরে নির্ভর করতে হয়। ডিভিসি কবে জল ছাড়বে, কবে নদীতে বড় বাঁধ হবে। তো এই যে সরকার চলছে, এই সরকার একটা ব্যর্থ সরকার, কোনো পরিকল্পনা নেই। 15 বছর সরকার চলছে, এই খানাকুলের জন্য কোনো স্থায়ী সমাধান হলো না। না বড় বাঁধ, এখনো বড় বাঁধ দেওয়া চলছে। শোষাপাতা এলাকায় হুগলি জেলা পরিষদের আন্ডারে যে বড় বাঁধ, সেই বড় বাঁধ এখনও দেওয়ার কাজ চলছে, যেখানে জানুয়ারির ফার্স্ট উইকের মধ্যে এই বড় বাঁধ হয়ে যাওয়ার কথা, সেখানে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে চলতে গেল। তো চাষিরা জল কবে পাবে? চাষিরা তো গভীর সংকটে রয়েছে। সেই কারণে চাষিদের কথা মাথায় রেখে আমি আমার বিধায়ক তহবিল থেকে এই গভীর নলকূপটি আজকে চাষিদেরকে উপহার দিলাম। খুবই খুশি আমি খুবই আপ্লুত। আগামী দিনে আরও খানাকুলের বিভিন্ন এলাকায় চাষিদের জন্য গভীর নলকূপের আমরা ব্যবস্থা করব। তার সাথে সাথে আপনারা অনেকেই জানেন যে সোলার সিস্টেম যে গভীর নলকূপগুলো এখন দেওয়া হচ্ছে, সেটা কিন্তু কেন্দ্রীয় সরকারের যোজনা। তো সোলার এই নলকূপগুলো বিভিন্ন জায়গায় বসানো হয়েছে, বিভিন্ন মাঠে, সারা খানাকুল জুড়ে বিভিন্ন মাঠে বসানো হয়েছে, সেখানে সাবসিডি পর্যন্ত দেওয়া হচ্ছে। তো আমি চেষ্টা করব আমার বিধায়ক তহবিল থেকে যতটা করার, কিন্তু বাকি অন্যান্য চাষিদের বলবো যে আপনারা কৃষি দপ্তরে আবেদন করুন। সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এই সোলার নলকূপগুলো দেওয়া হচ্ছে, যেখানে প্রায় 50 থেকে 70% সাবসিডি আছে। এই সাবসিডির মাধ্যমে চাষিরা তাদের নিজস্ব এলাকায় সোলার প্যানেল বসিয়ে এই নলকূপগুলো করতে পারে, যাতে করে এই এলাকার যে তীব্র জল সংকট বড় চাষের মরশুমে দেখা দেয়, সেটা নিশ্চিতভাবে কাটবে। তার সাথে সাথে আমরা সরকারে এলে এই যে প্রতি বছর বড় চাষের জন্য যে সমস্যা, এর একটা স্থায়ী সমাধান করব। আর নিশ্চিতভাবে এই নদীগুলোর ওপরে, যে নদীগুলো দিয়ে জল এখানে আসে, সেই নদীগুলোতে লক গেটের ব্যবস্থা। বিকশিত পশ্চিমবঙ্গ এবং বিজেপির গ্যারান্টি, এই কনসেপ্টটা